আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলী ইমরানের মূলত 137 থেকে 143 নম্বর আয়াতগুলোর উপর একটা সেকেন্ড টাইম আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি মূলত এখানে 130 থেকে 143 এই রুকুটার উপর একটা ওভারভিউ করার চেষ্টা করব। এই বিষয়টা ছিল হলো পোস্ট ব্যাটল কমেন্ট্রি অফ ওহুদের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহুদের যুদ্ধের ঘটনাবলীর উপরে, পাশাপাশি ওহুদের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে কী করণীয় সেটার উপরে বেসিক্যালি আল্লাহ বর্ণনা করছেন। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট মুসলিমদের জীবনে, সেখান থেকে তারা হেদায়েত নেবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম একটা ঘটনা সংঘটিত করেছেন। যাই কিছু ঘটেছিল আল্লাহর অনুমতিক্রমে, কিন্তু মুসলিমরা সেখানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। অতএব এটা কিন্তু একটা রিয়েলিটি প্রত্যেকের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, সামষ্টিক জীবনে, জাতীয় জীবনে, এমনকি গ্লোবাল লাইফ, সব জায়গায় এটা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি যা মানুষকে মোকাবেলা করতে হয়, এবং সেখানে মানুষ কিভাবে হেদায়েত নেবে সেটার একটা খুব সুন্দর বর্ণনা হচ্ছে এখানে। তো এইখানে এর আগে রুকুটা ছিল 21 থেকে 129 নম্বর আয়াত একটা বর্ণনা, 130 থেকে 143 আরেকটা বর্ণনা, তারপর দেখবেন 144 থেকে আরেকটা বর্ণনা শুরু হচ্ছে। তো আমরা সেভাবে সেগমেন্ট বাই যাচ্ছি এবং এগুলোকে আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি এটার উপর কি চিন্তা গবেষণা করব, নিজের জীবনের সাথে এটার সাথে সম্পৃক্ত করব। এটাই হলো মূলত কোরআনকে নিয়ে ডিল করার আমাদের কাজ। কেননা কোরআন মজিদ হচ্ছিল এখানে এই আয়াতগুলোর মাঝখানে একটা জায়গায় আল্লাহ বলছেন হাদা বায়ানুন, এটা হচ্ছে সুস্পষ্ট বর্ণনা, হ্যাঁ, লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য এটা হচ্ছে সুস্পষ্ট বর্ণনা। ওয়াহুদাম ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, এবং স্পেশালি এটা হচ্ছিল হেদায়েত এবং হৃদয়স্পর্শী উপদেশ কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তো এই বর্ণনাগুলো কিন্তু সেভাবেই আল্লাহ দিচ্ছেন। এই টোটাল বর্ণনাটার মাঝখানে দেখবেন একটা আয়াতে আল্লাহ কথাটা বলছেন। আমরা কুইক ফ্লো করে আমরা 30 থেকে শুরু করি, 130 থেকেই, সেখান থেকে দেখার চেষ্টা করি কি আমরা এখন সোফার আলোচনা করেছিলাম সেটা একটা সামারি ড্র করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা দ্বিগুণ বহুগুণে গুণিত তোমরা রিবা খেও না। মানে এটা একটা ফ্রেজ বলতে পারেন, মানে রিবা নিয়ে তোমরা রিবার মধ্যে বুঝে না বুঝে বা এটার প্রতি আসক্ত হয়ে বেসিক্যালি তা কুলুনা যখন বলা হচ্ছে তোমরা খেও না, মানে হচ্ছে এটার সাথে আসক্ত হয়ে ইনভলভ হয়ে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। তারপরে আয়াতটা এটার সাথে পেয়ারিং, ওয়াত্তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, এবং সেই নার থেকে নিজেদেরকে রক্ষা করো যেটা তৈরি করা হয়েছে যারা কুফর করে তাদের সাথে। তো অতএব এই দুইটা আয়াত যদি একসাথে দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে যে রিবাকে গ্রহণ করা, রিবাকে নিয়ে লেনদেন করতে নিরুৎসাহিত করা হচ্ছে। শুধু এইভাবে না, এটা বলা হচ্ছে যদি এটা থেকে যদি বিরত থাকা যায় তাহলে সফল হওয়া যাবে, আর এটার মধ্যে যদি মানুষ ইনভলভ হয় তাহলে আগুনে পড়বে, এবং সে কাফের টাইটেল নিয়ে বিচারের দিনে উত্থিত হবে। এটার উপর আমরা আলোচনা করেছিলাম। প্রথম আলোচনা ছিল কেন এটা এখানে, মানে রিবার আলোচনাটা হঠাৎ করে ওহুদের যুদ্ধের প্রেক্ষাপটে কিভাবে এটা আলোচিত হচ্ছে। তখন সেটা আমরা বলছিলাম যে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এবং যুদ্ধ সংক্রান্ত বিষয়ে অর্থায়নের বিশেষ প্রয়োজন, সেটা মানুষ কিভাবে সেটাকে ফুলফিল করবে। মানুষের মধ্যে টেন্ডেন্সি হচ্ছে রিভার টেন্ডেন্সি, এখন জমানায় যা দেখি ওই জমানায় আরও বেশি বা সেরকমই ছিল, এবং সেইখান থেকে আল্লাহ বলছে সেখান থেকে বিরত থাকতে হবে। এটার মধ্যে কোনোভাবে ঢোকা যাবে না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। সেই স্পর্শকাতরতা এখানে কিন্তু সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করছেন। এবং সূরা বাকারার আমরা জানি একটা সেকশনের মধ্যে
এটা আরও ডিটেল ওয়েতে এটা নিষেধ করা হচ্ছে। কিন্তু এটা কন্টেক্সুয়ালি উহুদের যুদ্ধের পরবর্তীতে মুসলিমদের মধ্যে আর্থিক সংকট যে তৈরি হচ্ছে, সেটা মোকাবেলা কোনোভাবে রিবার মাধ্যমে করা যাবে না। সেটা কিসের মাধ্যমে করতে হবে? সেটা দানের মাধ্যমে। এরপরে আলোচনাটা এটার সাথে সম্পৃক্ত, ঠিক আছে? এরপরে যে আলোচনাটা হচ্ছে এই জায়গার থেকে এই গাইডেন্সটা আসতেছে যে রিবার মধ্যে ইনভলভ হওয়া যাবে না। রিবার মধ্যে যদি রিবার থেকে নিজেকে যদি বিরত রাখা যায় তাহলে সফল হওয়া যাবে, আর রিবার মধ্যে যদি আসক্ত হওয়া যায় তাহলে কাফের হিসাবে উত্থিত হতে হবে এবং নারে নিক্ষিপ্ত হবে। অতএব সেই জিনিসটা এখানে কমপ্লিট হলো। তারপর আল্লাহ বললেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। এটা একটা জেনারেল স্টেটমেন্ট। এখানে বলা হচ্ছে আগেরটার সাথে পরেরটার সাথে, দুইটার সাথে এটা লিঙ্কড, যে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো যাতে করে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। তাহলে রহমত শুধুমাত্র আল্লাহর তরফ থেকে বর্ষিত হয়ে মানে দয়া, আল্লাহর দয়া, রহমত মানে হচ্ছে ভালোবাসা, যত্ন, দয়া শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসবে না, সমস্ত সৃষ্টিকুল থেকে আসবে যদি মানুষ কী করে? আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপালটা। এখানে আবার কি করা হলো? গুরুত্ব দেওয়ার জন্য যে সাবজেক্টটা আলোচনা করা হচ্ছে সেটার উপরে এমফেসিস দেওয়ার জন্য, মনোযোগ আকর্ষণের জন্য এটা কিন্তু আবার বলা হলো। যেমন লা আল্লাকুম তুফলিহুন, লা আল্লাকুম তুরহামুন, দুইটা কিন্তু ইন প্যারালাল আছে। তো এগুলো কিন্তু খুব সুন্দর, মানে যে জিনিসটা আমরা বলতেছি আল্লাহ শুধুমাত্র গাইডেন্স দিচ্ছেন না, এটাকে কি বলতেছে? মাও ইজাতুন, যে আয়াতটা আমরা আজকে সেন্টার আয়াত, যেটা হাজা বায়ানুন লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাও ইজাতুন লিল মুত্তাকিন। এটা শুধুমাত্র এটা হচ্ছে মানুষের কাছে সুস্পষ্ট করে আল্লাহ বর্ণনা করতেছে সব কিছু, কিন্তু এই বর্ণনা যারা গ্রহণ করতে চায় তাদের জন্য এটা কী হিসাবে কাজ করবে? প্রথমে হেদায়েত হিসাবে কাজ করবে। যারা নিজে থেকে রক্ষা করতে চায় তাদের জন্য এটা হেদায়েত হিসাবে কাজ করবে। এবং হেদায়েতের রাস্তায় চলার জন্য যে মোটিভেশন দরকার, যে মাওয়েজাতুন দরকার, হৃদয়গ্রাহী উপদেশ দরকার, সেটাও এটার মধ্যে আছে। অতএব সেরকমভাবে যদি আপনি দেখেন, তিনটা আয়াতের মধ্যে আল্লাহ মূল প্রিন্সিপাল বললেন যে রিবার ধারে কাছে যাওয়া যাবে না। যদি সফল হতে হয় তাহলে তো পূর্বশর্ত আমরা সফলতার জন্য কি করতেছি? সংগ্রাম করতেছি। উহুদের যুদ্ধের অবতীর্ণ হয়েছে কী জন্য? সফলতা অর্জন করার জন্য, লাআল্লাকুম তুফলিহুন। এবং যদি আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, এখন যদি আমরা রিভার মধ্যে ইনভলভ হয়ে যায় তাহলে আমরা কাফেরই পরিণত হয়ে যাবো। তাহলে কার সাথে কে যুদ্ধ করতেছে? সেই জায়গায় এটা ডিস্টিংক্ট করা খুব জরুরি। ফাইন্যান্সিয়াল ইস্যুস ইসলামে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে আর্থিক বিষয়গুলোর গাইডেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটাই এখানে খুব শক্তিশালীভাবে এখানে বর্ণনা করা হচ্ছে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। একই সিরিজে এই তিনটা আয়াত আমরা একসাথে আলোচনা করছি। এরপরে যে জিনিসটা আমরা বলছিলাম যে রিবা নিষেধ করা হচ্ছে, কি এনকারেজ করা হচ্ছে? দানকে এনকারেজ করতেছে। দিস ইজ দ্য মডেল, দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল মডেল অফ মুসলিমদেরকে কী করতে হবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক দিচ্ছে সেটা কি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, মানুষের কল্যাণে খরচ করতে হবে, যথাযথভাবে খরচ করতে হবে। সূরা বাকারায় আল্লাহ পরিষ্কারভাবে সেই গাইডেন্সটা দিচ্ছেন। সেখানে শুরু করছেন এভাবে যে আল্লাহর রাস্তায় দান করে তার রিটার্ন হচ্ছিল 70,000%। তারপর আল্লাহ এই গাইডেন্সটা দিচ্ছেন, ডিটেল করে বলছেন কিভাবে দানটা করতে হবে। দান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, খোঁচা দেওয়া যাবে না, ঠিক আছে? এরকম আরও অনেক কিছু বিষয় এখানে আছে। নিকৃষ্ট জিনিস দান করা যাবে না। হ্যাঁ, এভাবে একইভাবে সেটা কি হেদায়েত আছে, সেখানে মাওইজাতুন আছে লিল মুত্তাকিন। যারা নিজেদেরকে প্রোটেক্ট করতে চায় সে আগুন থেকে, তাহলে তাদের জন্য সেটা কি এভাবে আছে। তো সেই জিনিসটা সেখানে বর্ণিত হওয়ার পরে এখানে আরেকটা স্টাইলে বর্ণিত হবে, সেটা আমরা দেখি। সেখানে আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবিত হও আল্লাহর ক্ষমার দিকে। ধাবিত শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বললে হবে না, কী করতে হবে? মানে এটা অর্জনের জন্য প্রচেষ্টা দিতে হবে। ক্ষমা অর্জনের জন্য প্রচেষ্টা দিতে হবে মানেই হচ্ছিল ক্ষমা অর্জন করার জন্য পাপ কাজ তো বর্জন করতেই হবে, যেটার জন্য ক্ষমা চাচ্ছি। আমি কেন ক্ষমা চাচ্ছি? নিশ্চয়ই আমি ভুল করছি, সেটা বাদ দিতে হবে। উপরন্তু কি ভালো কাজ করতে হবে, তাহলে আমরা ক্ষমার দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং একটা জান্নাতের কথা, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের সমান। এটাও আলোচনা করছি আমরা।
উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য রেডি করা আছে। এর আগে বলা হচ্ছে কি ওয়াত্তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য না রেডি করা আছে, মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করা আছে। জান্নাতের প্রশস্ত হচ্ছে আকাশ জমিন সমান, অতএব রিবার ধারে কাছে যাওয়া না। রিবার মধ্যে যদি ঢুকো, নারের মধ্যে যাবা, কাফের পরিণত হবা। আর যদি রিবাকে থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, মুত্তাকির মতো বাঁচাতে পারো, তোমাদেরকে আকাশ জমিন সমান প্রশস্ত কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। তো মানুষ কি, মুসলিমরা কি কোনো ভূমির জন্য যুদ্ধ করতেছে? নেভার। এটা গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াবি অর্জনের জন্য মানুষ কি করতেছে না, মুসলিমরা যুদ্ধ বিগ্রহ করতেছে না। তাদের উদ্দেশ্য কি? তারা হচ্ছিল দুনিয়াতে আল্লাহকে স্যাটিসফাই করবে, আল্লাহর মিশনস যেটা মুসলিমদের দেওয়া হচ্ছে সেটাকে পরিপূর্ণ করবে। এটার বিনিময় সে পাবে কি? আখেরাতে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই কনসেপ্টটাকে এখানে বলা হচ্ছে যে ক্ষমার দিকে ধাবিত হও এবং একটা জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের সমান, হ্যাঁ, যেটা মুত্তাকিদের জন্য রেডি করা আছে। তাহলে এই সারি উ ইলা মাগফিরাতান কীভাবে করতে হবে সেটার বর্ণনা পরের দুইটা আয়াতে আছে। বলা হচ্ছে আল্লাযিনা, যারা এই মাগফিরাতের দিকে ধাবিত হয় তারা কি করে? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিইনা আনিন নাস। তারা কি করে? সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় কি করে? দান করে, আল্লাহর রাস্তায় খরচা করে, এবং রাগকে কি করে? প্রশমিত করে, সেটাকে কন্ট্রোল করে, এবং অন্যকে বিনা শর্তে ক্ষমা করে দেয়। ঠিক আছে? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ মুহসিন বান্দাদেরকে পছন্দ করে। দ্যাট মিনস এরা মুত্তাকি এবং মুহসিন। তাহলে তিনটা জিনিসের কথা এখানে মূলত বলা হচ্ছে। তিনটা আবার একটাও হতে পারে যে তারা আল্লাহর রাস্তায় খরচ করে কি সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, ক্রোধকে সংবরণ করে আল্লাহর রাস্তায় খরচ করে আরেকজনকে, মানুষকে, মানে উইদাউট এনি কন্ডিশন ক্ষমা করার মাধ্যমে। দ্যাট মিনস সে কী করে? যে কথাটা আমরা বলছিলাম যে ইকোনমিক ক্রাইসিস তৈরি হচ্ছে, ইকোনমিক ডিমান্ড তৈরি হচ্ছে, যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন হচ্ছে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে মানুষের ক্রাইসিস হচ্ছে, সেখানে তাদেরকে রিহ্যাবিলিটেশনের দরকার আছে। সে কী করে? যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ঠিক আছে? যার যা কিছু নিয়ে আছে তাহলে আল্লাহ রাস্তায় খরচ করতে থাকো, কিন্তু রিবার ধার কাছে যাবো না। দ্যাট ইজ স্ট্রেট গাইডলাইন্স। পাশাপাশি এখানে এডিশনাল আমরা যেটা বললাম যে ক্রোধ দমন করা, সংবরণ করা, এবং আরেকজনকে বিনা শর্তে ক্ষমা করে দেওয়া, এই দুইটা কেন আল্লাহ এখানে অ্যাড করলেন? এটাও কিন্তু ইউনিফিকেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম উম্মাহ হিসেবে যদি নিজেদেরকে আগায় নিতে হয়, তাহলে নিজেদের মধ্যে বিভেদ কী করতে হবে? দূর করতে হবে। বিভেদ দূর করার ক্ষেত্রে ক্রোধ দমন এবং আরেকজনকে ক্ষমা করা, এটা হচ্ছে দুইটা মহা ঔষধ। যেটা যদি মানুষ করতে পারে, করে যদি যার প্রতি প্রধান্বিত হচ্ছে তাকে যদি আমি সাহায্য করতে পারি, যার সাথে আমার বিরোধ আছে তাকে ক্ষমা করে যদি সাহায্য করতে পারে, ফুল প্যাকেজ কমপ্লিট হচ্ছে। এটা কঠিন একটা কাজ। এই জন্য বলা হচ্ছে সারি উ ইলা মাগফিরাত। আমি যদি আরেকজনকে ক্ষমা না করি তাহলে আল্লাহর তরফ থেকে কি হবে না? আমি ক্ষমা প্রাপ্ত হব না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল। এবং এর মাধ্যমে আল্লাহ যেটা বর্ণনা করছেন সেটা হচ্ছিল যে রিহ্যাবিলিটেশন প্লাস ফাইন্যান্সের বিষয়গুলো কীভাবে সলভ হবে এবং ইউনিফিকেশন কীভাবে হবে। এবং এই কাজটা সহজ না, কঠিন কাজ। এই জন্য বলছে সারি উইলা মাগফিরাতান। আল্লাহ এর বিনিময়ে কী করবেন? মানুষকে ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করার বিপরীতে আল্লাহ কী দিবেন? জান্নাত দিবেন, আকাশ জমিনের প্রশস্ততা, সেটার দিকে ধাবিত হতে বলছে। এরপরে এই মুহসিন বান্দাদেরকে আল্লাহ আরেকটু বর্ণনা করলেন এভাবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা মন্দ কোনো কাজ, গর্হিত কোনো কাজ করে বসে, আও যালামু আনফুসাহুম, অথবা যে কোনো ধরনের অপরাধ বা ভুল করে থাকে, যাকারুল্লাহ, আল্লাহ সাথে সাথে কি? আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা আল্লাহর কাছে নিজের জুনুবের ব্যাপারে কি করে? নিজের পাপের ব্যাপারে ক্ষমা চায়। যেমন আমি ভুল করে ফেললাম, সাথে সাথে কি আমার ভিতরে অ্যালার্ম জ্বলে উঠলো, আমি বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা রেগুলার প্র্যাকটিস আমাদের। কেন আমরা চলতে ফিরতে আমরা বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে কাউকে একটু চড়া গলায় কিছু করে বলে ফেললাম, বা কারো প্রতি একটু অসদাচরণ করলাম, বা আমার দৃষ্টি ভুল জায়গায় চলে গেল, সেখান থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে এসে তখন কী করলাম? আস্তাগফিরুল্লাহ।
আমরা ফাহেশাতান, মন্দ কথা, ফাহেশা, ঠিক আছে, অথবা ভুল করে বসলাম, জলামু আনফুসাহুম, সাথে সাথে কি করে আল্লাহ জাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপর তারা নিজের অন্তরের মধ্যে বলে ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জুনুবগুলো ক্ষমা করা আর কেই বা আছে। এই যে অনুভূতি, সেখান থেকে তারা যে কাজটা করে, ফার্দার যে কাজটা করে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা যা করে যে মন্দ কাজ, সেটার উপর আঁকড়ে ধরে বসে থাকে না, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে না, নিজেকে সারেন্ডার করে ক্ষমা চেয়ে সেখান থেকে বেরোয়ার চেষ্টা করে, এরা আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার কেউ নেই। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করলেন কিভাবে আল্লাহ ক্ষমার দিকে ধাবিত হতে হবে, এবং এটার বিপরীতে আল্লাহ জান্নাত দিবে যার প্রশস্ততা আকাশ জমিনের সমান। এভাবে বর্ণনা পরে এরপরের আয়াতে যে জিনিসটা করা হচ্ছে, এটাকে আবার প্যাকেট করা হচ্ছে। দ্যাট মিনস উলাইকা, যাদেরকে বর্ণনা করা হলো তাদের ক্ষেত্রে বলা যে ইট ইজ এ স্ট্যান্ডার্ড, এটা সবাই অর্জন করতে পারবে না। উলাইকা, দোজ হু, এরাই হলো কি জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এখানে থার্ড পার্সেন্টে বলা হচ্ছে তাদের জাযা হচ্ছিল তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। ওই সারি উইলা মাগফিরাতের এটা কমপ্লিমেন্টারি স্টেটমেন্ট হিসেবে আসতেছে। তারপরে বলা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। জান্নাতুন, এখানে বহুবচন চলে আসলো। যারা সেই স্ট্যান্ডার্ড অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ শুধুমাত্র একটা জান্নাত দিবে না, তাদেরকে মাল্টিপল জান্নাত দিবে, অনেক জান্নাত দিবেন, যেটা যেটা নিজ দিয়ে নদী প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। অতএব দ্যাট ইজ এ স্ট্যান্ডার্ড যেটা মুসলিমদের অর্জন করার জন্য আল্লাহ বলছেন তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে মুহসিন। এবং সেটা বলার পরে যেটা যে বিষয়টা আসছে সেটা হচ্ছিল যেটা খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন, আরেকটা ইমোশনাল স্ট্রিম, কতই না উত্তম পুরস্কার যারা পরিশ্রম করে, কেননা এই জিনিসগুলো করা অবশ্যই একটা পরিশ্রমের কাজ। এইভাবে যদি আপনি দেখেন এই চারটা আয়াতের একটা প্যাকেজ, হ্যাঁ, এটা অর্জন করতে হবে, রিবাকে বর্জন করতে হবে, এইটা অর্জন করতে হবে, এইটা হচ্ছে আমাদের গাইডেন্স। ঠিক আছে, এইভাবে ফ্লোটা আসতেছে, আমরা এগুলোর উপর ডিটেল আলোচনা করছি। তারপর 37 থেকে 137 আল্লাহ এগুলোর উপর ফার্দার কমেন্ট করতেছেন, আগের দুইটা বিষয় নিয়ে বলতে পারেন ওভারঅল পজিশন নিয়ে বর্ণনা করতেছেন। কদ খালাত মিন কাবলিকুম সুনানুন, ইতিপূর্বে বহু বংশগতিধারা মানুষের অনেক জীবনধারা কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। মানে ইউ আর নট দ্য ফার্স্ট পার্সন যারা উহুদের যুদ্ধের মতো পরিস্থিতি ফেস করছে। ঠিক আছে, তোমরা প্রথম পার্সন না যারা বদরের যুদ্ধের পরিস্থিতি ফেস করছো, তোমরা প্রথম পার্সন না যারা নিজেদের মধ্যে কোন্দল করতেছো, নিজেদের মধ্যে কনফ্লিক্ট আছে, শত্রু আছে, তারপরে নিজেদের যেমন আমরা তিনটা কনফ্লিক্টের কথা বলছি। একটা হচ্ছিল মুশরিকদের সাথে কনফ্লিক্ট, যেটাতে যুদ্ধের এক্সটার্নাল যুদ্ধ। একটা হচ্ছে ইন্টারনাল যুদ্ধ, নিজেদের মধ্যে কনফ্লিক্ট, যেটার মধ্যে রিভা ইনভলভ। ঠিক আছে, আর থার্ড হচ্ছিল প্রতিটা মানুষের মধ্যে ইন্ডিভিজুয়াল কনফ্লিক্ট। তো এগুলোর মিলেই তো একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন কাদ খালাত মিন কাবলিকুম সুনানুন, ইতিপূর্বে কত বংশধারা, জাতিধারা, জীবনধারা অতিবাহিত হয়েছে। ফাসিরু ফিল আরদ, তোমরা দুনিয়াতে ভ্রমণ করো। ফানজুরু, অতঃপর দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করতো তাদের পরিণতি কী হয়েছিল। দ্যাট মিনস এখানে ফাসিরুল ফিল আল বলতে এমন না যে আপনাকে ফিজিক্যালি ভ্রমণ করতে বলছে। আপনি ইনফরমেশন আমরা কি করি, নলেজের মাধ্যমে, জানার মাধ্যমে বিভিন্ন মানুষ সম্বন্ধে জানি। দ্যাট মিনস তাদের জীবনধারা আমরা কন্টিনিউয়াসলি আরেকজন মানুষের জীবনের উপরে আমাদের আগ্রহ থাকে। তাহলে সেই হিসাবে যদি আপনি দেখেন সেই বর্ণনাগুলো মানুষ সবসময় শুনছে, সেখানে বললে একটু দৃষ্টি দাও, এগুলো তো তোমরা শুনতেছো কন্টিনিউয়াসলি, তোমরা সেই ন্যারেশন শুনতেছো। সামুদ জাতির ন্যারেশন, আদ জাতির ন্যারেশন, ফেরাউনের বর্ণনা, এগুলো সবই কিন্তু তৎকালীন আরবের মানুষের কাছে সবসময় আসতো। কীভাবে আসতো? মানুষ যখন বাণিজ্য কাফেলা নিয়ে যেত বিভিন্ন অঞ্চলে, এইসব অঞ্চলের উপর দিয়ে তো যেত, সেখান থেকে মানুষ আলোচনা করতো না, আলোচনা করলে সেখান থেকে ইনফরমেশনগুলো আসতো। সেই ইনফরমেশনগুলোর মধ্যে যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে কি দেখা যাবে, যারা মুকাজ্জিবিন তাদের পরিণতি ছিল ভয়াবহ। তাহলে এখানে যারা কুরাইশ, যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করতেছে, তাদের পরিণতি যে ভয়াবহ হবে, তারা যে ভয়াবহ পরিণতির দিকে যা হবে, তারা যে ধ্বংসপ্রাপ্ত হবে, এটা হচ্ছে অবভিয়াস, আল্লাহর মাস্টার ডিজাইনের পার্ট।
সাময়িকভাবে উহুদের যুদ্ধের একটা কঠিন পরিস্থিতি মানুষ ফেস করতেছে, সেটা হচ্ছিল ভিন্ন একটা বাস্তবতা। কিন্তু সেটার পাশাপাশি যে জিনিসটা আল্লাহ বলছেন যে এইটা পরিস্থিতি দিয়ে কি হয় না, তোমরা মানে হতাশ হওয়ার কিছু নাই। অনেক অনেক জেনারেশন চলে গেছে। এরপরে আমাদের সেই 138 নম্বর আয়াতের যে জিনিসটা আমরা বলছিলাম, হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছিল মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ যেসব বর্ণনা করতেছেন এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, সবগুলো ডায়াগনোসিস ক্লিয়ার। আমাদের যখন ডায়াগনোসিস করে ডাক্তার সাহেব তখন আমাদের বলে যে এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে। এখন আমি যদি এটাকে বিশ্বাস স্থাপন করি তখন কি করব, তিনি যে আমাকে প্রেসক্রিপশন দিবে সেটা আমি ফলো করব, এবং সেই প্রেসক্রিপশন দেওয়ার পরেও 2 দিন ওষুধ খায় 3 দিন আবার খাওয়ার ব্যাপারে মোটিভেশন হারাই ফেলবো। তখন আমাদের কি হচ্ছে, আমাদের নিকট আত্মীয় এসে বলে না এটা খাও, অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করো, নাহলে এই হবে সেই হবে। তারা কি করতেছে, কেন আমরা যখন একটু অসুস্থতা হচ্ছে, একটু ওষুধ খাওয়ার পরে যখন একটু রিলিফ হয়ে যাচ্ছে, সাথে সাথে কি হচ্ছে না, আমরা বাকি ওষুধের কোর্সটা কি কমপ্লিট করতেছি না, আমরা পুরোপুরি সেই হেদায়েতটা নিচ্ছি না। কিন্তু তখন আমাদেরকে কাউন্সিলিং করতে হয় কোনো আমাদের ক্লোজার কোয়ার্টার থেকে, যারা আমাদেরকে কাউন্সিলিং করে যে না এই হেদায়েতটা আঁকড়ে ধরো, নাহলে ইউ হ্যাভ টু, নাহলে অন্যরকম পরিস্থিতি ফেস করতে পারবো। ঠিক একইভাবে মানব জাতির জন্য আল্লাহ কোরআন মজিদকে বলেন, এইসব বর্ণনাকে কি বলতেছেন, বায়ানুন লিন্নাস, এগুলো সুস্পষ্ট বর্ণনা। সেখান থেকে কিভাবে কোনটা প্রবলেম কোনটা সলিউশন বোঝা যাচ্ছে। এখন সেটা কে গ্রহণ করার চেষ্টা করবে, যে মুত্তাকি, সে যে নিজেকে রক্ষা করতে চায়, সে কি করবে, যখনই আবহাওয়া পূর্বাভাসে বলবে যে এখন কক্সবাজারে গেলে 10 নম্বর সিগন্যাল, সে কি করবে, নিজেকে রক্ষা করার জন্য সে কক্সবাজার যাবে না। ঠিক আছে, সে এই কাজ করবে না, ওই কাজ করবে না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন, বড় বড় ফেরাউনের মতো জাতি আসছে গেছে, সবার পরিণতি ধ্বংস, এবং আলটিমেটলি কি সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এই ফ্যাক্টটা যারা বিশ্বাস করবে, এটা পরিষ্কার বর্ণনা, সেগুলো প্রমাণসহ আল্লাহ বর্ণনা করছেন। যারা মুত্তাকি তারা এটাকে কি হিসাবে নেবে, হেদায়েত হিসাবে নেবে, এবং হেদায়েতের চলার পথে যদি তাদের কনফিউশন হয়, এটা তাদেরকে মাউইজাতুনও হবে, তাদেরকে হৃদয়গ্রাহী উপদেশ দিবে এমনভাবে যে তারা সেই হেদায়েতটাকে গ্রহণ করবে। বেসিক্যালি সেই বর্ণনাটাই আগের থেকে এখন পর্যন্ত করা হলো। বলার পরে আল্লাহ বলছেন, এটা বলতে পারে, এটা যে ইন্টারসেপটিভ সেন্টেন্স বলি আমরা, মাঝখানে একটা কথা বললেন, জুমলা এ তারা দিয়ে আরবিতে যেটা বলা আছে, আপনাকে স্মরণ করাই দিলেন, এগুলো আসলে আপনি কী শুনতেছেন। মানে আমরা অনেকক্ষণ পড়ার সময় আমরা কেই হারাই ফেলি না যে কী পড়তেছি, আল্লাহ সেখানে স্মরণ করালেন, হাজা বায়ানুল লিন্নাস, ঠিক আছে, ওয়াহুদাও ওয়া মাউইজাতুন লিল মুত্তাকিন। বলার পরে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব তোমরা দুর্বল চিত্ত হয়েও না, তোমরা দুঃখ করো না, কেন তোমরা উহুদের যুদ্ধের যে পরিস্থিতিতে সেখানে মনে করতেছো তোমাদের উপর তারা জয়লাভ করছে। আল্লাহ বলছে জয়লাভ তো কেউ হয়নি, এমনভাবে ঘটনাটা ঘটছে সেখানে তারা দাবি করতে পারবে না তারা জিতছে। আর মুসলিমরা কষ্টকর পরিস্থিতিতে পড়ছে, সেটার পিছনেও কারণ আছে, হেকমা আছে, সেটাই আল্লাহ বর্ণনা করতেছে। অতএব কী হয় না, দুর্বল চিত্ত হয়ে না, তোমরা কি হয় না, দুঃখিত হয়ে না, ওয়া আনতুম আলাউনা, তোমরাই হলো আলটিমেটলি সবার উপরে অবস্থান, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান রাখতে পারো। যুদ্ধে তুমি মারা গেলা কিনা, জীবন লাভ করলা, বা তুমি জয়লাভ করলা কিনা, তুমি পরাজিত হলা, এটা ডাজেন্ট ম্যাটার। তোমার যদি ঈমান থেকে থাকে, তোমার অবস্থান হচ্ছে সবার উপরে। এটা হচ্ছিল মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ মানসিক স্ট্যাটাস সবসময় থাকতে হবে ঈমানের যাত্রায়। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ঈমানটা যদি থাকে, বাহ্যিক পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে সেটা কিছু যায় আসে না। আল্লাহ কি করতেছে, ঈমানটা পরীক্ষা করে আপনার আমার মর্যাদা বাড়াচ্ছে। কোথায়? আখেরাতে মর্যাদা বাড়াচ্ছে। দুনিয়াতে বাড়াবেন, আখেরাতে বাড়াবেন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। অতএব এরকম ডিস্ট্রেস পরিস্থিতিতে কোনোভাবে কি হলো না, তোমরা মনোবল হারায় না, মানে দুর্বল হয় না। মানে হচ্ছিল মানুষের মনে দুঃখ আসতেছে, মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন আসতেছে, কিন্তু আল্লাহ বলছে এইটা যাতে তোমাকে পেয়ে না বসে। কেন, আপনার গায়ে আঘাত হলে, আঘাত পেলে আপনি আঘাত পাবেন, আপনার কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটা যাতে আপনার কর্মপন্থাকে প্রভাবিত না করে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল মুসলিমরা এই ক্ষতবিক্ষত হয়ে উহুদের যুদ্ধ থেকে, প্রান্ত থেকে ফিরে আসলো। তারপর কী করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আবার যাও। যখন মুশরিকরা চিন্তা করতেছিল যে তারা আবার এসে কী করবে, মুসলিমদেরকে শেষ করে দিবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলতেছেন যে তোমরা আবার যাও, তখন 70 জন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কি মদিনার উপকণ্ঠে হাজির হলে যে যদি তারা আবার আসে, তারা সেখানে যতই তারা ক্ষতিগ্রস্ত হোক না কেন তারা সেখান থেকে যুদ্ধ করবে, কেন তাদের বিশ্বাস কি আল্লাহ রসুল তাকে যখন বলছে এখানে কোনো রকম পরাজিত হওয়ার কিছু না, যদি নিহত হইতে হয় তাহলে কি নিহত হলে কোথায় যাব? জান্নাতে চলে যাব সরাসরি, তাই না? অর্থাৎ সেই যে মানসিকতা, ক্রাইসিস মুহূর্তে আল্লাহ কনসোলেশন দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমার যদি ঈমান থেকে থাকে তাহলে তোমার দুর্বল চিত্ত হওয়ার কোনো কিছু নাই, সাময়িক কিছু ক্রাইসিস আসবেই, ঠিক আছে? তোমাদের দুঃখিত হওয়ার কিছু নাই, তোমরা সর্ব অবস্থায় সবার উপরে অবস্থান। এই জন্য দেখেন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, কিছু ফ্রেজ কোরআন মজিদের আয়াত থেকে মনের মধ্যে নিয়ে নিতে হয়। সেরকম একটা আয়াত হচ্ছে এটা, ঠিক আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে অবস্থান সবার উপরে। ঈমানটা ধরে রাখা যাচ্ছে কিনা, কারণ ঈমানটা এখানে কি হচ্ছে? টেস্টেড হচ্ছে। এরপর আল্লাহ বলছেন এই ফার্দার পরিস্থিতিকে বর্ণনা করে বলছেন ইন ইয়ামসাসকুম করহুন, যদি তোমাদেরকে কষ্টকর পরিস্থিতি যদি তোমাদেরকে পাকড়াও করে স্পর্শ করে থাকে, ফাকাত মাসাল কাউমা করহুম মিসলুহু, তাদেরকেও তো তোমাদের মতো পরিস্থিতি তারা ফেস করছে। যেমন বদরের যুদ্ধে তাদের 70 জন নিহত হয়েছিল, ওহুদের যুদ্ধে তোমাদের 70 জন শহীদ হয়েছে, তাহলে ওদেরও একটা কষ্টকর পরিস্থিতি তারা ফেস করে আসছে, তোমরাও একটা কষ্টকর পরিস্থিতি ফেস করে আসছো, এটা ঘটতেই থাকবে। সেই জন্য আল্লাহ বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস, এই দিনগুলো মানুষের মধ্যে আল্লাহ কী করেন? অদল বদল করেন। আজকে আমার ভালো পরিস্থিতি, কালকে আমার খারাপ পরিস্থিতি, ইট ডাজেন্ট ম্যাটার এটা আমি কতটুকু ইমানের রাস্তায় চলতেছি, কতটুকু কুফরের রাস্তায় চলতেছি, কিছু জিনিস কী করবে? একদম ফিক্সড জিনিস, এটা আসবে। এবং সেটা কী জন্য আল্লাহ করতেছেন সেটা এখানে রেশনালটা আল্লাহ বর্ণনা করতেছেন, বলতেছেন ওয়ালি ইয়ালাম আল্লাহ, ওয়াদি আমরা বললাম, এখানে আরও অনেক কারণ আছে, তার মধ্যে 2টা কারণ আল্লাহ এখানে বললেন, যাতে করে আল্লাহ জানতে পারেন, আল্লাহ দিনে আমানো, আল্লাহ জানতে পারেন মানেই হচ্ছে আল্লাহ টেস্ট করতে পারেন মানুষের ঈমানকে। আমি মুখে বললাম ঈমান আনছি, সাথে সাথে ঈমান হয়ে গেলে হবে না, এটা অলরেডি কি সবসময় কি হবে? টেস্টেড হবে। তাহলে এই কষ্টকর পরিস্থিতি আসতেছে মুসলিমদেরকে কি ঈমান টেস্ট করে, মা আসাবা আমি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া মানুষের উপর কোনো মুসিবা আপতিত হয় না। এবং যে বিশ্বাস স্থাপন করে তখন আল্লাহ তাকে কি করে? গাইড করেন। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কারহুন তার মুসলিমদের স্পর্শ করছে, কাফেরদেরকে স্পর্শ করছে, এর মাধ্যমে আল্লাহর পারপাসটা হচ্ছে কি মুসলিমদেরকে কি করতে চান? মুমিনদেরকে আল্লাহ টেস্ট করতে চান। এবং বললেন যে ওয়া ইয়াত্তাখিজা মিনকুম শুহাদা, এবং যাতে করে তোমাদের মধ্যে থেকে আমি সাক্ষী শহীদদেরকে গ্রহণ করতে পারি। তাহলে যুদ্ধে যদি নিহত না হওয়া যায় তাহলে কি শহীদ হওয়া যাবে? তাহলে নিহত হওয়াটা একটা কষ্টকর পরিস্থিতি না? তাহলে আমরা যদি কষ্টকর পরিস্থিতিটাকে মনে করি যে এইটা আমরা এক্সপেক্টেড না, তাহলে তো বিষয়টা এরকম না। আমি যদি শহীদ হতে চাই তাহলে যুদ্ধক্ষেত্রে আমাকে কি হতে হবে? সবচেয়ে স্ট্রেংথ নিয়ে আমাকে যুদ্ধ করতে করতে নিহত হতে হবে। সেটা অবশ্যই একটা কি কঠিন একটা পরিস্থিতি ফেস করার বিষয়। অতএব সেই কষ্টকর পরিস্থিতি আল্লাহ দিচ্ছেন যাতে করে ঈমান টেস্ট করতে পারে, আর যারা ঈমানের টেস্টে পাশ করতে পারবে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে নিয়ে যাবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বলতে পারেন আমাদের কাছে আনএক্সপেক্টেড একটা ঘটনাকে সবচেয়ে বেস্ট জিনিস হিসেবে এখানে বর্ণনা করলেন, যে উহুদের যুদ্ধের পরিস্থিতিতে যারা নিজেদেরকে অটল রেখে যুদ্ধ করতে পারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে, এই যে 70 জন সাহাবী, তারা কি সবাই শহীদের মর্যাদা পেয়ে গেছে। তাদেরকে শহীদের মর্যাদা দেওয়ার জন্যই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং মুমিনদের ঈমানকে আল্লাহ টেস্ট করছেন, সেজন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোনো অবস্থায় জালিমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। মানেই হচ্ছিল যে উহুদের যুদ্ধে মুশরিকরা একটা আপার হ্যান্ড পাওয়া মানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবেসে সেটা দেন নাই, কেন আল্লাহর পক্ষে থেকে আল্লাহর অনুমতিক্রমে তো তারা একটু আপার হ্যান্ড পেয়েছিল, একটু বিজয়ের স্বাদ পেয়েছিল। তার মানে এই না যে আল্লাহ তাদেরকে ভালোবেসে এই কাজটা করছেন, তাদেরকে দিচ্ছে। আল্লাহ ক্রস চেক করে আমাদেরকে বলতেছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করছে কারা? জুলুম করছে কাফেররা, জুলুমকারী, কিন্তু তারা একটু বিজয়ের স্বাদ পেয়েছে, সেটার বিষয় না।
বিষয়টা হচ্ছে আল্লাহ এখানে মুমিনদেরকে টেস্ট করতেছেন এবং সাক্ষী হিসাবে নিচ্ছেন। অতএব মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ টোটালি আল্লাহ বর্ণনা করতেছেন। রিয়েলিটি যে সম্বন্ধে মুসলিমদের কি নাই, ধারণা নাই, মানুষের কোনো ধারণা নাই, কেন আখেরাতের সমস্ত বিষয়টা মানুষের কাছে আনসিন। সেটা বলার পরে আল্লাহ এরপরের আয়াতে বলছেন ওয়ালি ইউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, এটাকে ফার্দার বর্ণনা করলেন। এই ঘটনাগুলো ঘটাচ্ছেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের ঈমানকে পরিশোধিত করতে পারেন, যেটা বললেন টেস্ট করতে পারেন, যাতে পারে আল্লাহ ওইটাকে ফার্দার বললেন। পরিশোধিত করা মানে হচ্ছিল আজকে বদরের যুদ্ধে যারা গেছিল বা উহুদের যুদ্ধে যারা হাজির হয়েছিল, তারা আসলে যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে শহীদ হয় সে এক্সপিরিয়েন্স কারো ছিল না। তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলো যে এটা কি শহীদ হতে হলে এরকম কষ্টকর পরিস্থিতির মধ্যে যেতে হবে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যারা শহীদ হয়ে গেল, তখন মনে করলো আমি তো চান্সটা মিস করলাম। তখন যারা জীবিত ফেরত আসছে তারা মনে করলো আমি তো ওখানে যদি এই ভীতিটা না করে যদি দাঁড়াইতে পারতাম তাহলে তো আমি তো শহীদ হয়ে যেতে পারতাম, তাহলে আলটিমেটলি আমি সাকসেস। মানে দ্যাট মিনস সে ফার্স্ট টাইম এটা পারে নাই, সে এক্সপিরিয়েন্সটা তাকে কী করবে, সেকেন্ড টাইম পারার ব্যাপারে ইন্সপায়ার করবে। এই জন্য এখানে ওয়ালি ইউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, সেই জিনিসটা আল্লাহ বলতেছেন। ওয়াইয়াম হাকাল কাফিরিনা, যাতে করে কাফিরদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। বিজয়ের একটা স্বাদ তাদেরকে দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার সাথে সাথে তারা মনে করতেছে তারা মুসলিম থেকে পরাজিত করতে পারে সম্পূর্ণভাবে। তারা সমস্ত শক্তি নিয়ে পরবর্তী বছরে হাজির হয়ে মুসলিমদের ধ্বংস করতে এসে নিজেরা ধ্বংস হয়ে চলে গেছে। দ্যাট মিনস এই বিজয়ের স্বাদ তাদেরকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতএব আল্লাহর মাস্টার প্ল্যান আল্লাহ বর্ণনা করতেছেন যে এই কষ্টকর পরিস্থিতি আল্লাহ দিচ্ছেন মুসলিমদেরকে টেস্ট করার জন্য, তাদের ঈমানকে টেস্ট করার জন্য, এবং এর মাধ্যমে মুসলিমদের পরিশুদ্ধ করে ঈমানের মর্যাদা বাড়ানোর চেষ্টা করতে পরিস্থিতি আল্লাহ তৈরি করতেছেন। এবং পাশাপাশি যারা কুফর করে তাদের ধ্বংসের রাস্তা আল্লাহ এখানে কী করতেছেন, লেআউট করতেছেন। এই মাস্টার প্ল্যানের কথা আল্লাহ বর্ণনা করতেছেন। পরে আবার ফার্দার এটাকে আবার এভাবে বলছেন আল্লাহ, আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আনতাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে এমনি এমনি প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জানতে পারেন, টেস্ট করতে পারেন কারা জিহাদ করতেছে এবং জিহাদ করার পরে পরিস্থিতিতে কারা সবর করতে পারতেছে, দ্যাট মিনস সেটার মধ্যে অটল থাকতে পারতেছে। জিহাদ করতে অনেকেই যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, কয়জন সবর করতে পারছে যুদ্ধক্ষেত্রে? যারা সবরের সাথে কী করতে পারছে, প্রতিহত করতে পারছে, অনেকে কি হচ্ছে, শহীদ হয়ে গেছে। তারপর সেখান থেকে যখন রিট্রিট করে চলে আসলো উহুদের ময়দান থেকে মুসলিমরা, তখন তারপর কি সবরের সাথে সেইবার দৌড় দিল সেই 70 জন সাহাবী প্রতিরোধ গড়ে তোলার জন্য মদিনার আউটস্কার্টে। তারা কী করলো, সবর করলো। সবাই তো সবর করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা এখানে বললেন, আল্লাহ টেস্ট করতে পারেন কারা কারা জিহাদ করবে এবং জিহাদ করার পর সেটা সবর করতে পারে। যেমন আপনি দেখতে, আপনার এটা কমন একটা এক্সাম্পল বোঝা যায়। রমাদান মাসে আমরা অনেক বেশি রাইচুয়াস ছিলাম, রমাদান মাসে অনেক রিচুয়ালসের মধ্যে আমরা ছিলাম, আমরা অনেক বেশি বেশি কোরআন মজিদ পাঠ করছি। রমাদান চলে গেছে, কি হয়েছে, কয়জন আমরা ধরে রাখতে পারছি, তাই না? ঠিক একইভাবে জিহাদের ময়দানে নামার পরে তারপর কয়জন সেটাকে ধরে রাখতে পারছে। সেই স্পিরিটটা যখন জিহাদের ময়দানে যাচ্ছিলেন তখন আমরা স্টেটমেন্টটা তো আমরা দেখছিলাম যে কী ধরনের স্টেটমেন্ট তারা করছিলেন। সেখানে তারা অনেকেই বলছিলেন যে আমরা যুদ্ধ করে শহীদ হব, ইয়াং জেনারেশন সেখানে এসে বলছিল। তারপরে সেই ইয়াং জেনারেশন সে যুদ্ধক্ষেত্রে কি যখন কঠিন পরিস্থিতি ফেস করলো তখন তারা সেখান থেকে পালায় চলে আসলো, তাদের জন্য একটা এক্সপিরিয়েন্স না। এই জন্য পরের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন এভাবে, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন কাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউল মাউতা, তোমরা তো ইতিপূর্বে মৃত্যু কামনা করতে, মিন কাবলে আন তালকাউহু, তার সাথে আল্লাহর সাথে মিলিত হওয়ার আগেই তো তোমরা মৃত্যু কামনা করতে। দ্যাট মিনস সেই কথাটা বলছে আমরা শহীদ হব, আমরা যুদ্ধক্ষেত্রে অটুট থাকব, সেই জিনিসগুলো বলে তো তারা সেখানে ধাবিত হয়েছিল। কিন্তু যখন কঠিন পরিস্থিতি ফেস করছে তখন তারা সেখান থেকে রিট্রিট করে চলে আসছে, পিছনের দিকে চলে আসছে। আল্লাহ তখন বলছেন যে ফাকাদ, অতঃপর অবশ্যই রাআইতুমুহু, তোমরা সেটা দেখলা কিভাবে মানুষ মৃত্যুবরণ করে শহীদ হয়।
ওয়া আনতুম তানজুরুন, তোমরা অপলক দৃষ্টিতে ভয় ভীতির সাথে তোমরা সেই দৃশ্যগুলো দেখছিলে। দ্যাট মিনস ইট ইজ এন এক্সপিরিয়েন্স। কেন কীভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এর আগে যে ইউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ পরিশুদ্ধ করতেছেন। তাদেরকে বলতেছেন কি এমনি এমনি হবে, টেস্ট কঠিন হবে, ঠিক আছে না? কেন আমরা অনেকের মধ্যে মানসিকতা আছে কীরকম যে আমরা রিলিজিয়ানটা প্রতিপালন করি, কেন আমরা এখান থেকে কিছু বেনিফিট আশা করি। মানুষ যখন অসুস্থ হয় তখন বেশি করে আল্লাহকে ডাকে। মানুষ যখন কি করে, পরীক্ষার সামনে আসে, চাকরির ভাইবা থাকে, কোনো কিছু একটা দুনিয়াবি অর্জন যদি থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ, ইভেন কি হজে যেয়েও যখন হজের বর্ণনা যখন সূরা বাকারা আল্লাহ বলছেন, সেখানে যদিও বলতেছে মুখে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, কিন্তু যখন দোয়ার সিরিয়াল দিচ্ছে তখন সে এক একটা দোয়া করতেছে সমস্ত কিছু কি দুনিয়ার অর্জনের জন্য, ব্যাকুলভাবে সে দোয়া করছে। এবং কোরআন মজিদে সেই বিষয়ে বিস্তারিত মানুষের সেই দোয়ার মানসিকতা, সেই মাইন্ডসেটগুলো কিন্তু বিস্তারিত বর্ণনা হচ্ছে। তো সেখানে যে জিনিসটা হচ্ছিল বেসিক্যালি বলা হচ্ছে যে ইসলামের পথে যদি কেউ চলে, সে সব সময় যে ভালো পরিস্থিতি ফেস করবে নট নেসেসারি, তাকে অবশ্যই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? একজন নন মুসলিম মুসলিম হলেন, প্রথম দিন সবাই তাকে কি করতেছে, ওয়েলকাম জানাচ্ছে। 2 দিন পর সে পাশে হেঁটে যাচ্ছে, কেউ তার দিকে তাকাচ্ছে না। তো সে যদি মনে করে যে আমাকে সেদিন এতভাবে গ্রিট করলো, আমাকে এতভাবে অভ্যর্থনা জানাবো, আজকে কেউ আমার সাথে তাকাচ্ছে না, তো সেটাই বাস্তবতা। সে তো মুসলিম হয়েছে আরেকজন মানুষের অভ্যর্থনা পাওয়ার জন্য না, সে মুসলিম হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে সমর্পণ করার জন্য। সে রিওয়ার্ড পাবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে পাবে। অতএব দুনিয়াবি এক্সপেকটেশন নিয়ে বেসিক্যালি সমস্ত রিলিজিয়ানগুলো চলে। আল্লাহ বলছেন যে ইসলাম ধর্ম সেভাবে চলবে না। আপনার খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, সবগুলোর মধ্যে তারা যে রিচুয়ালসগুলো করে, সেখানে মূল বিষয় হচ্ছিল যে আপনি যদি ধর্ম পালন করেন তাহলে দুনিয়ার জীবন সুন্দর হবে। এটা হচ্ছে তাদের ক্যাম্পেইন, প্রতিটা ক্যাম্পেইনের জায়গায় হচ্ছে এটা। আমরাও তো সেই দিনকে কি ওইভাবে বানাই দিয়েছি। দোয়ার লাইন আছে, সফল হইতে হইলে এই দোয়া লাগিবে, পরীক্ষা ভালো করিতে হলে এই দোয়া লাগিবে, এরকমভাবে আমাদের কিন্তু দোয়ার সিরিয়াল আছে। তো আখিরাতে জান্নাত পাইতে হইলে কি দোয়া লাগিবে, সেটার কিন্তু সিরিয়াল তেমন একটা বড় না, সেটার প্রতি মানুষের আগ্রহ কিন্তু না তেমন একটা নয়। ওয়াকিনা আযাবান্নার বলে সেরে মানুষ বেরোয় চলে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু দুনিয়াতে মুসলিমদেরকে অবশ্যই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এবং সেখানে কি হবে, টেস্ট হবে আল্লাহ ঈমান নিয়ে টেস্ট করবে। দ্যাট মিনস ওই পরিস্থিতিতে আমরা আল্লাহর উপরে রাজি খুশি আছি কি না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনার কঠিন রোগ হচ্ছে, আপনার আমার কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আমাদেরকে কি বলতে হচ্ছে? সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালায় বলতে হচ্ছে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম। আমার রবের কোনো ত্রুটি নাই, আমার অনুমতিক্রমে আমার অসুখটা হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, আমার পা ভেঙেছে, আমার হাত ভাঙছে, আমার অনেক কিছু হয়েছে আল্লাহর অনুমতিক্রমে। তাহলে আল্লাহর অনুমতিক্রমে করছে, নিশ্চয়ই আল্লাহ এখানে কি আছে, কল্যাণকর বিষয় আছে। কেননা এই পরীক্ষা কত কঠিন হতে পারে সেটা সূরা বাকারায়, এটার ফার্দার তাফসীরটা আছে কোথায়? সূরা বাকারায়। সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা, একই রকম শুরু। যতক্ষণ না তারা কি মনে করে, তোমরা কি মনে করে এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, যতক্ষণ না ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে তোমাদের পূর্ববর্তীর পরিস্থিতি আসার আগেই তোমরা মনে করতেছো জান্নাতে যাবা। সে পরিস্থিতি কীরকম হয়েছিল? মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদেরকে কঠিন আর্থিক শারীরিক কষ্ট তাদেরকে স্পর্শ করেছিল, এবং এমন কষ্ট যে তাদের পায়ের নিচের মাটি প্রকম্পিত হয়েছিল। হাত্তা, যতক্ষণ না ইয়াকুলা রসুল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, তাদের সাথে যে রসুল ছিল এবং তাদের সাথে রসুলের সাথে যে প্রকৃত ইমানদাররা ছিল, তাদেরও ধৈর্যচ্যুতি তৈরি হয়ে গেছিলো। তারা ধৈর্যচ্যুত হয়ে তারা বলছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে সবরের সাথে নিজের কাজটা অক্ষুণ্ণ রাখা, আল্লাহর উপর ভরসা করা, এইটাই হলো মুসলিমদের কাজ। সেরকম একটা পরিস্থিতি বেসিক্যালি উহুদের যুদ্ধে মুসলিমরা পার হচ্ছে।
এইভাবেই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত গুচ্ছের মধ্যে মুসলিমদেরকে কী করতেছে, কাউন্সেলিং করতেছেন যে কেন এই পরিস্থিতি ঘটল, এটার পিছনে আল্লাহর ব্যাখ্যা কী। মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে যে মোনাফেক সর্দার 300 জন নিয়ে গেল সেই জন্য পরিস্থিতি তৈরি হয়েছে, বা যে সেই 50 জন তীরন্দাজ আল্লাহর রসুলের আদেশ মারে নাই সেই জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। সব কিছুর কিছু কিছু বাস্তবতা আছে, কিন্তু সব কিছুর বড় বাস্তবতা হচ্ছে আল্লাহর এটা মাস্টার প্ল্যান। দেয়ার আর সাম রিজন, কজ অ্যান্ড এফেক্ট সবসময় থাকবে। আপনাকে আমাকে করোনার জীবাণু যদি আক্রান্ত করে, আপনার আমার করোনা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এবং কি আল্লাহর মৃত্যু হবে। সব কিছু কার অনুমতিক্রমে হবে? আল্লাহর অনুমতিক্রমে। ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নাই, তাই না? যে রোগ জীবাণু ট্রান্সমিটেড হচ্ছে, কিন্তু কোনটা কার উপরে কিভাবে কাজ করবে সেটা আল্লাহর অনুমতিক্রমে হচ্ছে। তাহলে প্রতিটা ঘটনার কিছু কজ অ্যান্ড এফেক্ট থাকতে পারে, আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা আলটিমেট না। আলটিমেট ডিসিশন কার কাছ থেকে? আল্লাহর তরফ থেকে। এটা কিন্তু একটা অসাধারণ ইমানি কনসেপ্টের ব্যালেন্স। আপনার আমার রোগ হচ্ছে, আমি ডাক্তার কাছে যাব, ওষুধ সেবন করব, কিন্তু কোনোভাবে মনে করা উচিত না যে এটার মাধ্যমেই আমার আরোগ্য লাভ হবে। সেখানে অবশ্যই আল্লাহকে ইকুয়েশনে রাখতে হবে। এই সব কিছুই কাজ করবে যদি আল্লাহ অনুমতি দেয়। এটা হচ্ছে ইমানদারের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ল্ড ভিউ বলতে পারেন, জীবন দর্শন, যেটা তাকে প্রতি মুহূর্তে ধারণ করতে হয়, এবং সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি জীবনে টেস্ট করবেন, সামষ্টিক জীবনে চেক করবেন। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদেশ তারা অমান্য করলো, সেটার পরিণতি কত ভয়ঙ্কর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি আহত হলেন। তো উনি আদেশ দিলেন, ওনার আদেশ অমান্য করলো, সেটার বিপরীতে তিনিও আহত হয়ে গেলেন। দ্যাট মিন্স একজনের মন্দ কাজ আরেকজন প্রভাবিত হবে। একে নষ্ট করে সবাই দুঃখ পায়, বালকে আগুন দিলে ঘর পোড়া যায়। আমাদের টিচার ছোটোবেলায় ক্লাসের মধ্যে এইভাবে কথা বলতো, এইভাবে একটা কথা বলতেন যে একজন নষ্ট করবে এবং সেটা সবাই সাফার করবে। অতএব ও আতিউল্লাহ ওয়ার রসুল লাআল্লাকুম তুরহামুন, যে কথাগুলো বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো যাতে করে তোমাদের উপর রহমত বর্ষিত হয়, এবং এই টোটাল গাইডেন্সটা এইভাবে দিচ্ছে। অতএব মুসলিমদের ফিলোসফিক্যাল জিনিসগুলো, ইমানিয়াতের যে বিষয়গুলো, সেগুলো বিল্ড আপ হচ্ছে কিন্তু এই ঘটনার মাধ্যমে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা আজকে হাজার বছর পরেও, 1450 বছর পরে আমরা এই আয়াতগুলো নিয়ে পড়ছি, আমাদের এই কনটেক্সটার বিপরীতে কিন্তু এটা কী করতে হবে? চিন্তা করতে হবে, এবং আমার জীবনে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আমার জীবনে এটা কীভাবে অ্যাপ্লিকেবল হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আমরা চেষ্টা করব এই আয়াতগুলোকে বারবার পড়ার জন্য, পড়ে এখান থেকে, এবং আরও সুন্দর সুন্দর প্যাসেজ আসতেছে সামনে। যেমন এর পরের প্যাসেজটা শুরু হচ্ছিল ওয়ামা কানা মুহাম্মাদুন ইল্লার রসুল। মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নয়। তিনি যদি মারা যান অথবা তাকে যদি হত্যা করে, তাহলে কি তোমরা উল্টা দিকে ঘুরে পালাবা? ঠিক আছে? এবং যে এই কাজটা করে সে অবশ্যই কি ভালো কাজ করে না। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছিল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উহুদের যুদ্ধে ওনার মৃত্যুর একটা রিউমার, গুজব ছড়িয়ে গেছিল, তখন ইমিডিয়েটলি মুসলিমদের রিয়াকশান কী ছিল? অনেকে হতাশ হয়ে গেছিল, কেন সামনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মারা যাবেন। এই পরিস্থিতিটা সেদিনও আসছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলছেন, কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি তাকে এখনই কেটে ফেলব, তাকে তার মাথা নামায় দেব। দ্যাট ওয়াজ দ্যার ইমোশন। কিন্তু ইমোশন ইজ নট। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটাকেই সেখানে উচ্চারণ করলেন, আরও কিছু কথা বললেন, গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বললেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, উনি চলে যাবেন, এটা হচ্ছে বাস্তবতা। তাই বলে কি মানুষ দিনকে ছেড়ে চলে যাবে? কোনোভাবে না, তাই না? মানুষের সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর। আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। ঠিক আছে? কোরআনের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন, আল্লাহর কিতাব আমাদের সাথে আছে। এই কিতাব ধারণ করে নিজেকে কি করতে হবে? আল্লাহর যে প্রত্যেকের জীবনে আল্লাহ যে পরীক্ষাগুলো নির্ধারণ করে দিয়েছেন, সে পরীক্ষা পাশ হতে হবে। সেখানে আল্লাহ দেখবেন আমরা কতটুকু প্রচেষ্টা করি। ফলাফল ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এটা কিন্তু মুসলিমদের কনসেপ্টে থাকতে হবে যে ফলাফল আল্লাহর হাতে, কিন্তু প্রচেষ্টা আমার হাতে। আমাকে সর্বোচ্চ পরিমাণ প্রচেষ্টা দিতে হবে, ফলাফল আল্লাহ দিবেন।
এই দুনিয়াতে দিবেন, আখেরাতে দিবেন। আমি যদি ইমানের উপরে অটুট থাকতে পারি, অবশ্যই আমার অবস্থান কি সবার উপরে। ওয়ান্তুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের অবস্থান উপরে। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স। কেন এটার মাঝখানে মানুষের মধ্যে অনেকে কি হয়, আমি তো চেষ্টা করছি, আমার সামর্থ্য নেই, আমি নিজেকেই অসামর্থ্য নিজেই ডিক্লেয়ার করে আমরা দায়িত্ব এড়ানোর চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন যে আপনাকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কাউকে কারো সামর্থ্যের অতিরিক্ত কি কার্যভার দেওয়া হয়নি। অতএব আমাদের সামর্থ্যের ম্যাক্সিমামটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে, করার মাধ্যমে আল্লাহর সামনে প্রমাণ করতে হবে ইমানের সাথে আমরা প্রচেষ্টা দিয়েছি। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী করবেন, আমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের সমপরিমাণ, এবং একটা জান্নাত দিবেন না, এই স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে পারলে মাল্টিপল জান্নাত আল্লাহ দিবেন। অতএব এগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আল্লাহ বর্ণনা করতেছেন। আমরা ইন্সপায়ার্ড হব যে আমরা এই কোরআনকে আঁকড়ে ধরা, কোরআন অনুযায়ী জীবনযাপন করা, এবং যে কোনো পরিস্থিতি যেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করছেন ইমানের সাথে সেটাকে মোকাবেলা করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাথে ইমানের সাথে। সেই জন্য কোরআন আপনাকে আমাকে কী করবে, ফিট করবে কন্টিনিউয়াসলি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের আজকে এখানে সেশনটা শেষ করছি। নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে আপনারা এই পরের যে 144 থেকে 148, এইটা হতে আমাদের নেক্সট আলোচনার সেকশন। এটা আপনারা স্টাডি করেন, শুনেন, তাহলে আমরা এটার উপর যখন আলোচনা করব সেটা অনেক বেশি রেলিভেন্ট আপনার কাছে, আমার কাছে মনে হবে। তো আমাদের সেশনটা আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।